হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো পাই কয়েন সেল অর হোল্ড নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে পাই কয়েনের প্রাইস নিয়ে কথা বলবো। পাই কয়েন হোল্ড করা যাবে কি না সেই বিষয়টা নিয়েও ডিসকাস করবো। সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন। তো গাইস, এখানে কিন্তু আমরা সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করে থাকি। সো সবার আগে আমরা চলে যাব কয়েন মার্কেট ক্যাপে। পাই নেটওয়ার্কের যে ফিউচার আছে সেটা আগে চেক করব, ঠিক আছে? তো গাইস, ফাইনালি চলে আসছি হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে। আর এখানে পাই নেটওয়ার্ক যে টোকেন আছে এইটার প্রাইস দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 93 সেন্ট, 94 সেন্টই ধরা যায়, বাট 1 পয়েন্ট কম আছে আর কি, ঠিক আছে? সো এইখানে দেখেন, পাই কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাইলে কি হোল্ড করবেন কি না, ঠিক আছে? এখন যদি পাই কয়েন হোল্ড করেন তাইলে কিন্তু লস। কেন সেটাও বলে দিচ্ছি। কারণ যাদের পাই মাইগ্রেশন হয় নাই, ঠিক আছে, পাই মাইনিং থেকে যাদের পাই মাইগ্রেশন হয় নাই ওদেরটা কিন্তু মাইগ্রেশন হবে, ঠিক আছে? আর যখন মাইগ্রেশন হবে সে কিন্তু টোকেন হোল্ড করে রাখবে না, সেল করে দিবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এখন আসেন, এইখানে নিচের দিকে যদি স্ক্রলিং করেন আপনারা দেখতে পাবেন এইখানে পায়ের যে ম্যাক্স সাপ্লাই আছে সেটা কত বিলিয়ন, ঠিক আছে? পায়ের ম্যাক্স সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন, ঠিক আছে? সার্কুলেশন সাপ্লাই যেটা মার্কেটে অ্যাভেলেবেল যে সাপ্লাইটা আছে এটা হচ্ছে 6 বিলিয়ন, ঠিক আছে? এখন আসেন, এইখানে দেখেন, আমরা যদি এই 100 বিলিয়ন থেকে মাত্র 6 বিলিয়ন টোকেন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে, ফুল মার্কেট ক্যাপিটাল 93 বিলিয়ন, ঠিক আছে? এখন আসেন, আমরা যখন হচ্ছে এই পাই টোকেন আমাদের যাদের মাইগ্রেশন হয় নাই বা হবে, যখন হবে তখন কিন্তু আমরা সেল করে দিব, টোকেনটাকে রাখবো না কাছে, সেল করে অবশ্যই প্রফিট খাওয়ার চিন্তা ভাবনা করব। তখন কি হবে, এই সার্কুলেশন সাপ্লাই কিন্তু বেড়ে যাবে, তখন টোকেনের প্রাইস কমে যাবে, ঠিক আছে? সো আপনি যদি এখন মনে করেন যে ভালো একটা রিটার্ন আসতে পারে, বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা। পাই এখন যদি হোল্ড করে রাখেন তাইলে লস খাবেন ইন ফিউচার, ঠিক আছে? সো যখন হোল্ডের সময় হবে তখন আমরা আমাদের চ্যানেলে সিগন্যাল দিয়ে দেব, তখন আপনি চাইলে পাই কয়েন বাই করতে পারেন, ঠিক আছে? যদি এখন বাই করে হোল্ড করেন তাইলে লস খাবেন, এটাই সত্য। আর যদি আপনি শর্ট ট্রেড বুঝে থাকেন সেক্ষেত্রে আপনি হচ্ছে এইখানে চাইলে হচ্ছে পাই টোকেন বাই করে বাই সেল করতে পারেন, ঠিক আছে? এখন আসেন মার্কেটের মধ্যে ক্লিক করি। মার্কেটের মধ্যে ক্লিক করার পর এখানে ওকেএক্সি, এমএক্সি, বিটগেস্ট, গেটওয়াটাইউ, এল ব্যাংক, বিভিন্ন এক্সচেঞ্জারে এখানে লিস্টিং আছে, বাট বড় কোনো এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং নাই। আমরা যদি অনেকেই বলতেছেন হচ্ছে পাই কয়েন বিনান্সে আসবে কিনা। সো বিনান্সের যদি আমরা হিসাব করি তাইলে বিনান্সে অলরেডি পাই কয়েন অ্যাড আছে, পে যে অপশান আছে বিনান্সের মধ্যে, আপনারা যদি চেক করেন পে অপশানে গিয়ে, তখন কিন্তু পায়ের যে লোগো পাই কয়েন ওইটা কিন্তু পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? সো বিনান্সে আসবে, বাট সময় লাগবে এই টোকেন, ঠিক আছে? লিস্টিং হতে সময় লাগবে, ঠিক আছে? বা কয়েন বেস, যখন বড় বড় এক্সচেঞ্জারে এই টোকেনটা লঞ্চ করা হবে, এই পাই কয়েন যখন আসবে ট্রেডে, তখন কিন্তু এটার প্রাইস আপ হবে, বাট এখন হবে না। এখন হয়তো বা $1, $1.10 সেন্ট, 20 সেন্ট এরকম যাবে। হাই লেভেলের যে একটা প্রফিট এটা কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে? সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আর এইখানে দেখেন, সার্কুলেশন সাপ্লাই, যখন একটা টোকেনের সার্কুলেশন সাপ্লাই বাড়বে অটোমেটিক্যালি তখন কি হবে, মার্কেট, ওই টোকেনের মার্কেট ক্রাশ করবে, প্রাইস নিচের দিকে আসবে, ঠিক আছে? আর পাই কয়েন কমিউনিটি যেটা আছে এটা অনেক স্ট্রং এবং পাওয়ারফুল। এটা যদি আমরা কম্পেয়ার করি এক্সআরপির সাথে, ঠিক আছে? এক্সআরপি হচ্ছে অনেক পুরাতন একটা কোম্পানি, বাট এক্সআরপির সাথে তুলনা করা যাবে না, ঠিক আছে? এক্সআরপি দীর্ঘদিন ধরে মার্কেটিং করতেছে, ওদেরও 100 বিলিয়ন সাপ্লাই ছিল, বাট কন্ডিশন দুই রকম, ঠিক আছে? সো এইখানে যদি আপনি অল টাইম হাই দেখেন প্রায় $3, $2
$3 ধরা যায় আর কি, $2.98, ঠিক আছে এখানে প্রাইস। তাহলে বুঝেন অল টাইম হাই আর অল টাইম লো কিন্তু 61 সেন্ট। যখন আপনি পাই কয়েন বাই করবেন অবশ্যই আমাদের যে চ্যানেল আছে এটা লক্ষ্য করবেন, তাইলেই বুঝতে পারবেন। আমরা কিন্তু সিগন্যাল দিয়ে দিই, ঠিক আছে। সো পাই কয়েন হোল্ডের এটা সময় না, ঠিক আছে। সবাই শর্ট ট্রেড বুঝেন না। সো একটা জিনিস মাথায় রাখবেন, হোল্ডিং যখন এন্ট্রি নেবেন তখন কম টাকা দিয়ে বেশি টাকা ধরার চিন্তা ভাবনায় থাকবেন, ঠিক আছে। যদি মনে করেন যে আমার কাছে অ্যামাউন্ট আছে আমি ফালায়ে তো রাখছি, এখন বাই করে ফালায়ে দিই, তাইলে কিন্তু আপনি লস খাবেন। শুধু টোকেন বাই করলে হবে না, কখন বাই করতে হবে না হবে এই জিনিসটা আগে বুঝতে হবে। তাছাড়া আপনি মার্কেটিং করবেন খালি লসই খাবেন, লাভ করতে পারবেন না, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। পাই কয়েন নিয়ে যদি আরও কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।